হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 3-র উইংস পার্ট 3। ক্লাস 3-র উইংস বই পার্ট 3-র পেজ নম্বর হচ্ছে 127 এবং 128। এই দুটো পেজের যত অ্যাক্টিভিটি রয়েছে সব অ্যাক্টিভিটিগুলো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আর তোমরা যারা আগের ভিডিওটা এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লে লিস্টের লিঙ্কে হাত দিলেই কিন্তু তোমরা ওই ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, দেখো 127 পাতায় অ্যাক্টিভিটি 6 কি বলছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস with the appropriate form of doing words given in brackets now or present then or past. One is done for you. কি বলছে? fill in the blanks মানে শূন্যস্থান পূরণ করো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস। এই যে কাজ করা ভার্বগুলো দেখো ব্র্যাকেটে দেওয়া রয়েছে, সেই ব্র্যাকেটে গিভেন ইন ব্র্যাকেটে যে কাজ করা ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো সঠিক ফর্ম লিখতে হবে। অর্থাৎ কোনটা প্রেজেন্ট বর্তমানকালে ঘটেছে আর কোনটা হচ্ছে দেন পাস্ট অতীতকালে ঘটেছে সেই অনুযায়ী করতে হবে তোমাদেরকে। ও বর্তমানকালে ঘটলে সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে ভার্বের, আর যেটা পাস্ট অর্থাৎ অতীতে ঘটেছে সেটা পাস্ট ফর্ম লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ। যেমন দেখো, দি কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন অ্যান্ড স্টপড সাডেনলি মানে স্টপড ইডি যোগ করা আছে মানে এটা আগে ঘটে গেছে। দি কার স্ট্রাক উইথ এ বিগ স্টোন মানে একটা পাথরে ধাক্কা লেগে কি হয়েছে, গাড়িটা থেমে গিয়েছিল, হঠাৎ থেমে গিয়েছিল। ঠিক আছে, এরপরে দেখো দুইয়েরটা কি বলছে। আই ড্যাশ ব্যাকেটে কি দিয়ে আছে, গিভ গিভ ইউ মাই ড্রেস ইয়েস্টারডে। আমি আমি গতকাল তোমাকে আমার ড্রেসটা দিয়েছি। গিভ মানে দেওয়া, ঠিক আছে, তার মানে গতকাল মানে যেটা দেওয়া হয়ে গেছে, তাহলে গিভের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, গিভের পাস্ট ফর্ম কি হয়, গেভ, GAVE গেভ। গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, অর্থাৎ আমি গতকাল মানে যেটা ঘটে গেছে তোমাকে আমার ড্রেসটা দিয়েছিলাম। তারপরে তিনেরটা বলছে মাই কাজিনস, ঠিক আছে, মাই কাজিনস ডিসাইডেড টু ভিজিট মাই হাউস লাস্ট স্যাটারডে মানে গত শনিবার মানে যেটা হয়ে গেছে গত শনিবার মানে যেটা চলে গেছে। মাই কাজিনস কি মনস্থির করেছিল, টু ভিজিট মাই হাউস আমার বাড়িতে বেড়াতে আসবে। কি হয়েছে, মনস্থির করেছিল। ডিসাইডেড, তাহলে ডিসাইড আছে, ডিসাইডেড DECIDED ডিসাইডেড ডি যোগ হয়ে যাবে, ডিসাইডেড মানে মনস্থির করেছিল। এরপরে বলছে মাদার ড্যাশ দি গ্লাস ফ্রম দ্য টেবিল, বলছে মাদার টেক্স, মাদারের সঙ্গে কি হবে, টেক্স, অর্থাৎ পাস্ট ফর্মে, পাস্ট নয় প্রেজেন্ট ফর্মে, টেক্স TAKES, মাদারের সঙ্গে টেক বসালে কি হবে, এস যোগ হবে, টেক্স দ্য গ্লাস ফ্রম টেবিল, টেবিল থেকে গ্লাসটা মা নিয়েছে। আই ওয়ান্ট টু ড্যাশ টু হার, আই ওয়ান্ট টু টক, এটা কি হয়ে যাবে, আয়ের সঙ্গে কিন্তু এখানে টকই থাকবে। আই ওয়ান্ট টু টক এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মই রয়েছে। আই ওয়ান্ট টু টক টু হার, আমি তার সঙ্গে কথা বলতে চাই। ছয়টা বলছে ইয়েস্টারডে মানে গতকাল নিশ্চয়ই ঘটে গেছে। হি ড্যাশ মি টু গো উইথ হিম, হি রিকোয়েস্টেড মানে অনুরোধ করেছিল, ইডি রিকোয়েস্টেড এর সঙ্গে ইডি যোগ করলে রিকোয়েস্টেড মি, আমাকে রিকোয়েস্ট করেছিল, আমাকে অনুরোধ করেছিল, টু গো যেতে, উইথ হিম তার সঙ্গে। আই অলওয়েজ ড্যাশ মাই ফ্রেন্ডস, আই অলওয়েজ হেল্প, আমি এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মই হবে। আই অলওয়েজ হেল্প মাই ফ্রেন্ডস, আমি সর্বদা আমার বন্ধুদের সাহায্য করি। ইন্ডিয়া ড্যাশ ভেরি ওয়েল ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, লাস্ট ওয়ান ডে মানে গত একদিন বলতে চাইছে, ইন্টারন্যাশনাল ম্যাচে ভালো খেলেছে ইন্ডিয়া তাহলে প্লেড হবে PLAYED, খেলেছিল। ওকে, তাহলে কোনটা পাস্ট ফর্ম এবং কোনটা প্রেজেন্ট ফর্ম হবে সেটা কিন্তু এই অ্যাক্টিভিটিতে করানো হলো। এরপর আমরা চলে যাব লেটস রিড।
চলো পড়ি কি বলছে দেখো এইখানে কি লিখেছে, শিক্ষিকা বা শিক্ষক ছাত্রছাত্রীদের কাছে প্রোনাউনের ধারণা পুনরায় উপস্থাপন করবেন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ নাউন। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। যেমন রাম স্কুলে যায়, রাম ফুটবল খেলে, রাম ভাত খায়। এই যে রাম কথাটা বারবার ব্যবহার না করে যদি বলি, প্রথম লাইনটা রাম বললাম, রাম স্কুলে যায়, এবার সে ফুটবল খেলে, সে ভাত খায়, যদি এইভাবে বলি তাহলে এই যে নাউন অর্থাৎ রামের পরিবর্তে যে হি ব্যবহার করা হচ্ছে সে, এটাই হচ্ছে প্রোনাউন। যেমন দেখো ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হয় আমাদের বন্ধু, আমাদের আওয়ার হচ্ছে প্রোনাউন। সি ওপেন্ড হার বুক, সে তার বইটা খুলেছিল, হার হচ্ছে এখানে প্রোনাউন। দে লাভ দেয়ার স্কুল, দেয়ার মানে তাদের, তারা তাদের স্কুলকে ভালোবাসে, দেয়ার মানে হচ্ছে তাদের, তাহলে এখানে হচ্ছে প্রোনাউন। আই অ্যাম পায়েল, ইট ইজ মাই ব্যাগ, এটা হচ্ছে আমার ব্যাগ, আমার অর্থাৎ মাইটা হয়ে গেল প্রোনাউন। ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ভেরি ওয়েল, ইউ অ্যান্ড ইউর, এখানে ইউরটা হচ্ছে প্রোনাউন। দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস রেফার টু হুম দি থিংস অর পারসন বিলং, বলছে এই যে আন্ডারলাইন শব্দটা কিসে ব্যবহার করা হচ্ছে, কোনো জিনিস বা ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে, কাকে বোঝাচ্ছে, কোনো জিনিসকে বা ব্যক্তিকে বোঝাচ্ছে। যেমন আই থাকলে কি হয়ে যাবে, সেটা রেফার হয়ে যাবে মাই, হ্যাঁ মাই। ইউ থাকলে ইয়োর, হি থাকলে কি হয়ে যাবে হিজ, সি থাকলে সি এর পরিবর্তে হার, দে থাকলে দেয়ার, ইট থাকলে ইটস, আর উই থাকলে আওয়ার। এগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে যে আয়ের পরিবর্তে কি ব্যবহার করা হয় প্রোনাউন হিসেবে মাই, ইউ এর পরিবর্তে ইয়োর, হি হলে হিজ, এইভাবে কিন্তু ব্যবহার করা হয়। এটা হচ্ছে তোমার, এটাকে বলা হয় যে ফার্স্ট কলামের প্রোনাউনগুলোকে বলে সাবজেক্ট ফর্ম, এইগুলোকে বলা হচ্ছে সাবজেক্ট ফর্ম। প্রোনাউন এটাও প্রোনাউন, এই প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট ফর্ম, ঠিক আছে। আর সেকেন্ড কলামটাকে বলা হচ্ছে পসেসিভ ফর্ম বলা হচ্ছে, অর্থাৎ শব্দের ফর্মের পরিবর্তন শিক্ষক শিক্ষিকা ভালোভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেবেন, অর্থাৎ ফর্মের পরিবর্তন হচ্ছে। আমি আমার দুটোই কিন্তু প্রোনাউন, আমি হচ্ছে সাবজেক্ট ফর্ম আর মাই হচ্ছে আমার, এটা হচ্ছে পসেসিভ ফর্ম, ঠিক আছে। এইভাবে ব্যবহার করতে হবে এগুলোকে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য রাইট হ্যান্ড কলাম অফ দ্য অ্যাবোভ বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে কিন্তু ওই পসেসিভগুলো ব্যবহার করতে হবে। উই ইউজ টু গো টু পার্ক উইথ আওয়ার গ্র্যান্ডফাদার, অর্থাৎ উই এর পরিবর্তে কি ব্যবহার করা হবে, আওয়ার, এই যে আওয়ার ব্যবহার করা হয়েছে। রিমা গেভ ড্যাশ পেন টু মি, গেভ রিমা তো মেয়ে, সেই জন্য রিমা গেভ হার পেন, তার পেনটা কাকে দিচ্ছে, আমাকে। দি কার লস্ট ড্যাশ গিয়ার ইটস, দি কার যেহেতু এটা একটা বস্তুই বলে গাড়ি, তো দি কার লস্ট ইটস রেয়ার গ্লাস ইন অ্যান অ্যাক্সিডেন্ট, অর্থাৎ এর কাঁচের গ্লাসটাকে, অর্থাৎ সামনের যে গ্লাসটাকে ভেঙে ফেলেছে অ্যাক্সিডেন্টে। হি কেম টু মাই হাউস উইথ হি থাকলে কি হয়ে যাবে হিজ পেরেন্টস। আর দে আর ক্যারিং, তারা বহন করছে দেয়ার ব্যাগস, THER, দে থাকলে দেয়ার হবে THEIR, দেয়ার ব্যাগস কেয়ারফুলি। ওকে, তাহলে এখানে আমি তোমাদের অ্যাক্টিভিটি 6 আর অ্যাক্টিভিটি 7 করালাম। এর পরের ভিডিওতে তোমাদের এই যে ওয়ার্ড্রপগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে। তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং ভালো করে এগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। বারবার করে প্র্যাকটিস করবে এবং এগুলোকে ভালো করে বুঝবে। আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, আর তোমাদের পরিচিত বন্ধুদেরকে শেয়ার করবে, ক্লাসের বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, ঠিক আছে।